আমরা এখনো স্কুল সার্ভিস কমিশনের অফিসকে ঘিরে রেখে দিয়েছি। আমরা চেয়ারম্যানকে বেরোতে দিইনি এবং আমাদের আজকে যদি এখান থেকে তুলতে হয় গুলি করে লাঠি মেরে টিয়ার গ্যাস দিয়ে আমাদেরকে তুলতে হবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ, আপনারা কেউ চলে যাবেন না। বারবার আপনারা দেখেছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে ভয়ঙ্কর বিতর্ক করেন, এটা হয় না, ওটা হয় না, ওটা হয় না, গাল দেন। আজকের এইরকম একটা পরিস্থিতিতে আপনারা যদি চলে যান তাহলে আপনাদের মতো অযোগ্য আর কেউ নেই। আজকে এই জায়গায় আছি, আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষকেও এটা বলছি যে আমরা এই জায়গা আজকে ছাড়বো না। আজ আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট একটা বিভাজন রেখা তৈরি করতে হচ্ছে এবং এটা টেন্টেডদের সঙ্গে সরকারের আন্ডারস্ট্যান্ডিং, আর কিছু নয়। কারণ টেন্টেডদেরকে টার্মিনেশন লেটার পাঠাতে হবে, তার জন্য তারা যেটা করছে একদম সুচিন্তিতভাবে, একদম কৌশলে তারা থার্ড কাউন্সিলিং এর পর থেকে সব বাতিল করে দিতে চাইছে, যাতে তারা অন্তত এইটুকু বলতে পারে শুধু ওদেরকে বাতিল করিনি, ওদেরকেও বাতিল করেছি। এবং এই যে যখন এই ধরনের একটা প্রপোজাল আসছে, ওরাও ভালো করে জানে এই প্রপোজাল আমরা মানবো না। তাহলে কি হবে? তাহলে টেন্টেডদেরও বাতিল করতে হবে না, তাদেরও টার্মিনেশন দিতে হবে না। এটা পরিষ্কার একটা পরিকল্পনা। আর যদি আপনারা এই এত বড় একটা ষড়যন্ত্রের পরেও আপনারা বাড়ি চলে যান বা বাড়ি গিয়ে ঘরে ঘুমাতে পারবেন, তো আপনাদের নিজেদের প্রশ্ন করবেন। আর যদি মনে করেন যে ঘুমাবো আর কিছু লোক আপনাদের জন্য এরকম করে বেড়াবে, তাহলে আপনাদের মতো নির্লজ্জ আর কেউ নেই। কথা বলার অধিকার নেই আপনাদেরকে। বারবার বলছি আপনারা আজকে এই লড়াই ছেড়ে যাবেন না। সমাজের বহু মানুষকে বলছি আমরা রাত যাচ্ছি এখানে, আপনারা আমাদের সঙ্গ দেবেন। সরকার বারবার বিশ্বাসঘাতকতা করছে। আজকে যখন আমাদের প্রতিনিধিরা গেল তখন তারা আবার বলছে যে আরো 2 দিন সময় দিতে হবে সবটা বলার জন্য। এই কৌশল, এই নাটকবাজি কেন? আপনাদের তো 10 দিন সময় দিয়েছিলাম। আপনারা বলতে পারবেন না যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার পর আমরা আপনাদের কথা রাখিনি, আপনাদের সুযোগ দিয়েছিলাম, আর কোনো সুযোগ দেবে না। স্বয়ং মুখ্যমন্ত্রীকেও এখানে আসতে হবে। কি বলতে চাইছেন? ইমিডিয়েট আপনারা অকাজে হাজার হাজার কোটি কোটি টাকার লয়ার দেন, তারপরে বড় বড় সাজেশন নিয়ে আসেন। আর এই আজকের সাজেশন নিতে গেলে 3 দিন অপেক্ষা করতে হবে? কোনো অপেক্ষা নয়। আমরা এখানে ছাড়বো না, কাউকে বেরোতেও দেবো না। যা হবে আজকে দেখা যাবে। মার ধর যা করুক, আমাদেরকে গুলি করুক, রক্তটা গঙ্গা বই দিক, কোনোভাবে ছাড়া যাবে না। আপনাদের বারবার বলছি আপনারা কেউ যাবেন না। 10টার পর আমাদের মাইক থাকবে না। আপনারা সুসংঘবদ্ধভাবে সদনের কাছাকাছি চলে আসুন এবং টাইটভাবে থাকুন। কোনোভাবেই কেউ যেন না বেরিয়ে যাক। মারলে মারুক, কিন্তু বসে যান সবাই। আজকে গোটা সোসাইটিকে দেখানোর সময় এসছে, এদের মুখোশ ছেঁড়ার সময় এসছে। এই সুযোগ আমরা দিয়েছিলাম কারণ তারা আমাদের নিয়োগ অথরিটি, তারা আজকে আমরা দেখলাম তারা সুযোগের সেই অসৎ ব্যবহারটাই করলো। তাই আমরা কোনোভাবে ছেড়ে যাব না, কোথায় খেতে যাব না, এখানেই বসে থাকবো। তার কারণ ওরা সবসময় সুযোগ খুঁজবে। যত লোক কমে যাবে তত ওদের বারবারন্ত তৈরি করবে। আমরা যেন কোনোভাবেই ডিমোটিভেট না হই। আর আপনারা চারিদিকে ছড়িয়ে ছিটে থাকবেন না, চারিদিকে এক জায়গায় হয়ে যান। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমাদের বক্তব্য, আমরা এখানে যাচ্ছি। আপনারা আমাদের প্রতি যে হওয়া যে অন্যায়, সেই অন্যায়ের পক্ষে কথা বলুন। আপনারাও আমাদের পাশে থাকুন, এই বার্তা আপনাদের